ভক্ত কথা বলবো, একটু মন দিয়ে আস্বাদন করবেন যে ভগবানকে ভালো ভালো কিছু দিলেই তাকে পাওয়া যায় না, তাকে ভক্তি ডোরে বাঁধা যায়। সহজ সরল হৃদয় দিয়ে ভক্তি ডোরে বাঁধা যায়। মাত্র 12 বৎসরের শিশু, যার নাম হচ্ছে রঘুনন্দন, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম রঘুনন্দন। এই যে মুকুন্দ দাস বাবা সারা জীবনই ভগবানকে সেবা দেয়, গোপীনাথের সেবা। তার বাড়িতে আছে বিগ্র গোপীনাথ আর তার ছোট ছেলে এবং মুকুন্দ দাস। দেখুন সারা জীবনে তার পিতা সেই গোপীনাথকে সেবা দিল বটে, কিন্তু ভগবানের দেখা পেল না। কিন্তু ওই 12 বৎসরের শিশু মাত্র একদিন তার কাছে গিয়ে কিছু সময় মাত্র চাক্ষুষ তাকে স্বয়ং তাকে দর্শন পেল। কি করে পেল বলছি, এই মুকুন্দ দাস তিনি ছিলেন গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। মাগো ওই যে আগেরকার গ্রামে ছিল না, এখন তো পঞ্চায়েত আছে, আগে ছিল না বাবা। ওই গণ্যমান্য ব্যক্তি দ্বারা কোনো আলোচনা হলে সেখানে তাকে যেতে হতো। তা প্রতিদিনের ন্যায় আজও তার ডাক পড়েছে, তাকে যেতে হবে। একটু মন দেবেন কথাটা, আজও তাকে যেতে হবে। তখন তার কি গোপীনাথের সেবার সময়, হঠাৎ করে মাথায় হাত দিয়ে বসে আছে, সর্বনাশ, এবার কি হবে? এদিকে আমার ঘরে বিগ্র গোপীনাথ, তার সেবা দেওয়া হলো না, আর এদিকে গ্রাম থেকে ডাক এসেছে আমাকে এক্ষুনি যেতে হবে। এখন আমি কি করি? আমি কোন দিকে যাব? মাথায় হাত দিয়ে বসে আছে মা। হঠাৎ করে, ওমা কথা নয়, চরম ধরি, কথা বলো না। হঠাৎ করে 12 বৎসরের শিশু ছুটতে ছুটতে এসে বলছে, বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? তুমি এমন করে চুপ করে বসে আছো কেন? বলে, বাবা ও তুই বুঝবি না, অনেক কথা, বলো না বাবা কি হয়েছে। এইবার যখন বারবার বলছে বলো না বলো না, তখন বাবা বলছে, বেশ তবে শোন, এই দেখ, আমি রন্ধন করতে যাব, ঠিক সেই মুহূর্তে ওই গ্রাম থেকে ডাক এসেছে, আমাকে এক্ষুনি যেতে হবে গ্রামে। এদিকে আমার গোপীনাথের সেবা হয়নি, আমি যে কোন দিকে যাই, আমি একা মানুষ, আমি যে কি করব বুঝতে পারছি না। ওই ছোট্ট শিশু শুনে বলছে, ও এই কথা, বাবা তুমি এই কথা বলছো, তো আমাকে বললেই তো হয়, তুই কি করবি বাবা? তখন ওই ছোট্ট 12 বৎসরের শিশু, ভক্তি কিন্তু কাউকে শেখাতে হয় না, ভক্তি কাউকে শেখাতে হয় না, আর ভক্তির কোনো বয়স নাই। ভক্তি কোলে থাকা সন্তানেরও আসতে পারে, 5 বছরের শিশুরও আসতে পারে, আবার মৃত্যুর আগ পর্যন্ত নাও আসতে পারে। যখন মৃত্যুর সময় আসবে তখন তার কথা মনে পড়বে। কিন্তু এই শিশুর ভক্তি জেগেছে মাত্র 12 বৎসরে। সে কি করে জানে এত বড় কথা? পিতাকে বলে উঠল, বাবা, ও বাবা, তুমি এত চিন্তা করো না, দেখো তোমার ওই গ্রামের অত বড় বড় কাজ তো আর আমি করতে পারবো না, তা তুমি যদি অনুমতি দাও তাহলে আজকের দিনের মতো তোমার গোপীনাথের সেবাটা আমি দিতে পারি। বাবা শুনে বলছে, দূর পাগল ছেলে, তুই জানিস ভগবানকে সেবা দিতে গেলে কত মন্ত্র জানতে হয়? হ্যাঁ, প্রসাদী নিবেদন মন্ত্র জানতে হয়, আচমন মন্ত্র জানতে হয়, তুই তো এগুলো জানিস না বাবা, এখনো শিখিসনি, তা তুই কি করে দিবি? তখন ওই 12 বৎসরের শিশু এত বড় কথাটা বাবাকে বলেছি যে বাবা থমকে গেছে। বাবাকে বলছি, বাবা বুঝলাম, আমি জানি গোপীনাথকে সেবা দিতে গেলে অনেক মন্ত্র জানতে হয়, অনেক কিছু জানতে হয়, কিন্তু বাবা তোমার গোপীনাথকে যদি আমি ভালোবেসে সেবা দিই, আমি যদি ভালোবেসে তোমার গোপীনাথকে সেবা দিই, তাহলে কি তোমার গোপীনাথ সেবা গ্রহণ করবে না? আমি যদি ভক্তি করে তাকে সেবা দিই, সে কি সেবা গ্রহণ করবে না? বাবা চমকে উঠেছে, সে কি আমার এতটুকু সন্তান, সে ভক্তির কি বুঝলো যে আমায় এত বড় কথা সে বলে দিল? তাই তো ভগবান তো এই জগতে
কোনো কিছুতে বাধা নেই, ভগবান তো বাধা শুধুমাত্র ভক্তি ডোরে, তার আর কিচ্ছু বলার নেই। পুত্রকে বলল, ঠিক আছে বাবা, তোর যখন মনে বাসনা হয়েছে, যা আজকের সেবাটা তুই দিয়ে দে। এই বলে তার পিতা কাঁধে ঝোলাটা নিয়ে চলে গেল গ্রামে। বলল, আমি এসে কিন্তু প্রসাদ পাবো বাবা, গোপীনাথকে সেবা দিয়ে আমার জন্য প্রসাদ রেখে দিবি। এইবার দেখুন মা, পিতা রন্ধনও করেনি, 12 বছরের শিশু কোনোদিন রান্নাঘরে যায়নি, সে কি রাঁধবে? তবুও সে রন্ধনশালায় গিয়েছে। রন্ধনশালায় গিয়ে দেখছে মা বাবা সব কিছু গুছিয়ে রেখেছে। আর তাই দেখে করজোরে গোপীনাথকে ডেকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, আমি কিন্তু কোনোদিন রন্ধন করিনি, আমি জানি না কেমন করে তোমার রন্ধন করতে হয়, তাই এই হাত দুটো দিয়ে তোমার মতন করে তোমার সেবা তুমি সকল কিছু গুছিয়ে নিও। এই বলে যা কিছু ছিল মা সকল কিছু ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকম নাড়িয়ে চাড়িয়ে একেবারে নিয়ে গেছে কোথায়? একটি পাত্র ঢেলে গোপীনাথের কাছে। ছোট্ট শিশু থালাটি নিয়ে চলে গেল। আর যখন নিয়ে গেল, ঠিক পিতা যেমন তেমন ভাবে সেবা দেয় তেমন তেমন ভাবে তাকে সেবা দেবে। কি করেছে মা? একটা আসন পেতেছে, একটা আসন পেতে নিজেও একটা আসন পেতেছে। আসন পেতে এইবারে বসেছে, নিজে একটা আসনে বসেছে, আর একটা আসনে তাকে বসতে দিয়েছে, কথা নয়, আর একটা আসনে বসতে দিয়েছে। আর সামনে প্রসাদের থালাটা দিয়েছে। প্রসাদের থালাটা দিয়ে এইবার গোপীনাথকে ডাকছে। তার যেমন ইচ্ছা তেমন ভাবে সে তাকে সেবা দিচ্ছে। তাকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, একটু তাড়াতাড়ি এসো দেখি। এই দেখো, আজ কিন্তু বাবা আসেনি, আজ আমি তোমার জন্য রন্ধন করে এনেছি, তাই দেখো যা পেরেছি তাই করেছি, এসে একটু সেবা করে যাও। এসো না গোপীনাথ, ও গোপীনাথ, এসো এসো গোপীনাথ, একবার সেবা করে যাও। গোপীনাথকে ডাকছি, গোপীনাথ তো আসছে না মা। কি করে আসবে? সে তো পাথরের মূর্তি, আমরা তো তাই জানি। সে তো পাথরের মূর্তি, সে তো দাঁড়িয়ে থাকে, সে আসবে কি করে? কিন্তু তার বুদ্ধিটা কি, তার ভালোবাসাটা কি? আমরা যখনই তার কাছে যাই তাকে পাথরের মূর্তি বিগ্রহ মনে করে তাকে সেবা দিই। কোনোদিনই নিজের জন ভেবে তার সামনে গিয়ে বলেছি, দয়াময়, ও প্রভু, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তো তুমি চালাও, দয়াময় তুমি ভালো আছো তো? কেউ জিজ্ঞাসা করি মা? করি না। কিন্তু এতটুকু শিশুর দেখুন ভক্তিটা, দেখুন ভালোবাসাটা দেখুন। তিনি কি মনে করছে যে আমি যেমন আমার পিতার একটি সন্তান, ওই গোপীনাথও আমার পিতার আরেকটি সন্তান। আমি যেমন বসে বসে সেবা করি নিজের হাতে, গোপীনাথ এসে বসে নিজের হাতে সেবা করে। আর সে যদি না খায়, বাবা যেমন আমাকে খাইয়ে দেয়, বাবা গোপীনাথকেও খাইয়ে দেয়। তার সহজ সরল ভক্তিমান। সে জানে গোপীনাথ এসে এই আসনে বসে সেবা করবে, তাই ডাকছে, গোপীনাথ, এত দেরি করছো কেন? তাড়াতাড়ি এসো। আরে সেবা করে নাও, ঠান্ডা হয়ে গেল প্রসাদ। একটু সেবা করে বলো কেমন হয়েছে। তখনও আসছে না। আর যখন বারবার ডাকছে গোপীনাথ আসছে না, তখন রেগে গিয়ে বলছে, ও তাহলে তুমি আসবে না, তাই তো? দেখুন, সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কিন্তু জ্ঞান নেই যে সে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সে জানে কে তার ভাই। তাই বলছে, ও তাহলে তুমি আসবে না? তবে শুনে রাখো, আমি যখন সেবা না করি, আমার যখন সেবা করতে ভালো লাগে না, তখন আমার বাবা কি করে জানো? আমাকে মেরে মেরে খাওয়ায়। শুধু ভক্তিটা দেখুন মা, আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়। আর আজ তুমি যদি না আসো, তুমি যদি এখানে এসে সেবা না করো, চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। কি খুঁজছে মা?
একটা লাঠি। খুঁজতে খুঁজতে দরজার পেছনে গিয়ে দরজার আর কাঠটা পেয়েছি, ওই আর কাঠটা তুলে এনেছে, ভগবানের সামনে ধরেছে আর কাঠ। ওই আর কাঠ তুলে নিয়ে বলছে, দেখো গোপীনাথ, তুমি যদি এক্ষুনি এখানে না আসো তাহলে এই যে লাঠি দেখেছো, এই লাঠি দিয়ে তোমাকে মেরে মেরে নিয়ে আসবো, মেরে মেরে নিয়ে আসবো, মেরে মেরে নিয়ে আসবো। আর যখনই এই কথা বলে, ওমা আমাদের কি পারবো আমরা ভগবানের সামনে লাঠি ধরতে? আর ওই ছোট্ট শিশু সে ভগবানের সামনে লাঠি ধরেছে। আর যখনই লাঠি ধরেছে, যখনই আঘাত করতে যাবে, ভগবানের আজ আসনটা যেন টলে উঠেছে, যে কেমন ভক্ত আমার, এমন ভক্ত তো আমি দেখি নাই। এত ভালোবাসি আমার, আজ আমি খেতে পারবো না বলে, আমি প্রসাদ নিতে আসছি না বলে আমাকে এত আপন মনে করে ঠিকই যেন পিতা সন্তানকে ডাকে, ঠিক তেমন ভাবে আমাকে আজ আমার সন্তান, আজ আমার ভক্ত আমায় ডাকছে গো। আজ লাঠির ভয় দেখাচ্ছি, আহা কতটা আপন ভাবলে এমন করে ভালোবাসা যায়। ভগবান কি আর থাকতে পারে বাবা? যখনই ওই লাঠির আঘাত করতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান তিনি ওই পাথরের মূর্তি থেকে সচল মূর্তি ধারণ করে আজ তার সম্মুখে দাঁড়িয়েছে গোপীনাথ। রঘুনন্দন লাঠিটা চেপে ধরেছে ভগবান। রঘুনন্দন আর মারতে হবে না, আর মারতে হবে না। এই দেখো, এই দেখো তোমার গোপীনাথ, তোমার গোপীনাথ এসে গেছে, আর মারতে হবে না। বলছে, ও দেখেছো এতক্ষণ আসছিল না, যেই লাঠির ভয় দেখিয়েছি অমনি চলে এসেছে। বেশ এসেছে যখন এবার বসে পড়ো দেখি। ছোট্ট শিশু তো মা, সে জানে না যে তার ভক্তিতে, তার সরল ভালোবাসায় তিনি কাকে সামনে এনেছে, তার ডাকে কে চলে এসেছে সে জানে না। বললো বসো তো, একটু সেবা করো। বলি আমারও তো ক্ষুধা পেয়েছি, তুমি সেবা করার পর আমিও সেবা করব। ভগবান পাতা আসনে বসেছে, শুধু দেখছে ভগবান যে ভক্ত আমাকে কেমন করে সেবা দিচ্ছে। ওই পাতা আসনে বসেছে মা। এইবারে একটু পারস তুলে যখন বদনে দিয়েছি, বদনে দিয়ে তার মনটা তৃপ্তি হয়ে গেল। আহ কি সুস্বাদু, এমন সেবা, এমন ভক্তি মাখানো সেবা যেন কত যুগ যুগ আমি পাইনি। আহ ভগবান মনে করছি আর একটু একটু করে পারস তুলে আর তার বদনে দিচ্ছি। আজই ওই রঘুনন্দনের কথা গোপীনাথের আর মনে নেই না, এত ভালো লেগেছে। কারণ ভগবান তো ভক্ত ছাড়া আন জানে না মা। ভগবানের এ জগতে আমাদের সবাই আছে, ভগবান দিয়েছে সন্তান, বাড়ি গাড়ি সব আছে, মা বাবা, কিন্তু আমার ভগবানের একটু ভেবে দেখুন তো, এই ভক্ত ছাড়া তার আর কেউ নেই। এই ভক্ত ছাড়া যে তার আর কেউ নেই মা। তাই ভক্ত এত ভালোবেসে দেখেছে ভগবান না এসে থাকতে পারে, কারণ ভগবান দুই জায়গায় বাধা। এই যে ভক্তের নয়ন জলে ভগবান বাধা গো মা, আর তার ভক্তিতে, তার এত ভক্তি যে তাকে এমন ভাবে রেখেছে, একটু একটু করে সেবা করতে করতে মা প্রায় শেষ করে ফেলেছে। আর এতটুকু রয়েছে, উমা রঘুনন্দন দেখছে কি গোপীনাথ তো দেখি সেবা করতে করতে সবই সেবা করে নিল। সে তো আর বোঝে না যে ভগবান সেবা করছে, ভাবছি আমি খাইনি, আমার বাবা খায়নি, গোপীনাথের কি তা মনে নেই?
ও মনে হয় মনে নেই, তাহলে যেটুকু আছে আমি রেখে দিই, না হলে সব খেয়ে ফেলবে। তাই কি করেছে মা, ওই শেষ পারসটুকু যখনই বদনে তুলতে যাবে অমনি রঘুনন্দন এসে হাতটা চেপে ধরেছে। গোপীনাথ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি করছো? আরে দেখছি সেবা করতে করতে তুমি সব খেয়ে নিয়েছো, আরে আমার জন্য একটু রাখো। যা আছে তো দেখছি বাবার জন্য কিছুই হবে না, কিন্তু আমার জন্য তো একটু রাখো। হ্যাঁ, তখন ভগবান শুধু তার মুখের দিকে তাকাচ্ছে। ও তোমার জন্য রাখতে হবে তাই না, আমি না ভুলেই গিয়েছিলাম। আসলে তোমার এই প্রসাদটা এত সুস্বাদু হয়েছে যে আমি সবার কথা ভুলে গিয়েছি। না না, আমি আর সেবা করব না। ভগবান কি করলো, তাড়াতাড়ি আচমন করে বলল এইটুকু তুমি সেবা করো। ভগবান পুনরায় বিগ্রহে মিলিত হলো, পুনরায় বিগ্রহে মিলিত হয়ে গেল। আর যখনই মিলিত হয়ে গেল, আর যেটুকু ছিল আস্তে যতটুকু ছিল নিজে সেবা করে ওই থালা মার্জন করে ধৌত করে তুলে রেখেছে। ঠিক কিছুক্ষণ পরে তার বাবা ঘরে এসেছে, আর যখনই পিতা ঘরে এসেছে এসেই বলছে, কি রে গোপীনাথের সেবা দিয়েছি, ভালো লেগেছে? হ্যাঁ বাবা, খুব ভালো লেগেছে। হ্যাঁ আমি সেবা দিয়েছি তো, যাক আমার খুব ক্ষুধা পেয়েছে, দে তো বাবা একটু প্রসাদ দে। প্রসাদ? রঘুনন্দন বলছে, বাবা প্রসাদ তো নেই। সে কি কথা? ও বাড়িতে কোনো ভক্ত এসেছিল? না। তাহলে তোর কোনো সখা এসেছিল? না। তাহলে প্রসাদ কোথায়? বলি কি আর বলবো তোমাকে, ওই আমি যা রন্ধন করে নিয়ে গিয়েছিলাম তোমার গোপীনাথকে তো প্রথমে কত ডাকছি, সে আসছেই না। যখনই লাঠির ভয় দেখালাম অমনি এসে বসে পড়লো। আর বসে পড়ে কি করেছে জানো, আমি যা রন্ধন করেছি একটু একটু করে একা একাই সেবা করে নিচ্ছিল। শিশু বাচ্চা যেমন হয় মা, যা ভালো মানে যা হয়েছে সব গড়গড় করে বলে দিচ্ছে বাবাকে, যে ওই সব সেবা করে নিচ্ছিল, একটুখানি বেঁচেছিল। আমি কি করেছি জানো বাবা, সময় মতো তার হাত চেপে ধরেছি, আমার জন্য একটু রেখেছিল, সেটুকু তো আমি খেয়ে ওই থালাটা ধুয়ে রেখে দিয়েছি, আর তো নেই বাবা। দেখুন মা, এখানেই কিন্তু পিতার একটু ভুল হয়ে গেল ভাবনায়। সে ভক্ত সারা জীবন ভগবানকে সেবা দিল, কিন্তু এখানে এই সন্তানের প্রতি বিচারটা ভুল হয়ে গেল। আজ কিন্তু এই যে এই সন্তান এতগুলো কথা বলল, কিঞ্চিত কথাও তার বাবার বিশ্বাস হলো না। আর এখানেই হয়ে গেল তার ভজনের সব থেকে বড় ভুল। বলে না ভজনের উচ্চ শিখরে গিয়েও ধপ করে মাটিতে পড়ে যায় কিঞ্চিত কারণে। আজ তার পিতার তাই হলো। সন্তানের কথাটা যদি বিশ্বাস করে নিত, হয়তো পরের দিন তিনিও গোপীনাথের দেখা পেত। কিন্তু তার ভাগ্যটা এমনই খারাপ, তিনি ভক্তকে বিশ্বাস করতে পারলো না, মনে মনে ভাবছে না এটা হতে পারে না। কি বললো জানো মা, তিনি বলে মনে মনে ভাবছি সে তো পাথরের মূর্তি, গোপীনাথ পাথরের মূর্তি, সে তো বিগ্রহ, সে কি করে সেবা করবে? আমার ছেলে মিথ্যে কথা বলছে। দেখেছেন মা, কথাটা লক্ষ্য করেছেন? পিতা সারা জীবনে সেবা দিয়ে বলছে পাথরের মূর্তি, আর ছেলে একদিন গিয়ে কি বলেছে, আমার গোপীনাথ। একদিন গিয়ে বলেছে আমার গোপীনাথ। সে আপন ভেবে, নিজের জন ভেবে এসু এসু গোপীনাথ সেবা করে না, এত ভালোবেসে রেখেছে, তাকে কিছু সময়ের মধ্যে আপন করে নিয়েছে। কিন্তু পিতা সেবা দিতে দিতে বৃদ্ধ হয়ে গেলে তবু তাকে আপন করতে পারলো না, বলে বিগ্রহ, পাথরের মূর্তি, পাথরের মূর্তি। তখন বলল যে সন্তানকে ভুল পথে দেওয়া যাবে না, আমার মনে হয় ওর ক্ষুধা পেয়েছিল, ও মনে হয় খেয়ে ফেলেছে, আমি কালকেও দেখবো যে ও কি করে। তাই সেদিন আর কিছু বললো না মা। পরের দিন পিতা পরীক্ষা করবে ভক্তকে, তা কি হয় কখনো? ভক্তকে পরীক্ষা করা যায়? আজ ভক্তকে পরীক্ষা করবে বলে কটা নাড়ু থালায় সাজিয়ে দিয়েছে মা। থালা সাজিয়ে দিয়ে বলছে, দেখ আজ আমার আবার কাজ করেছে, তাই তুই যা, তুই গিয়ে আজ গোপীনাথকে সেবা দিবি, আমি সময় মতো এসে প্রসাদ পাবো। এই বলে
তার সন্তানের তো খুব আনন্দ, গোপীনাথকে সেবা দেবে। রঘুনন্দন হাতে প্রসাদ পেয়ে ছুটতে ছুটতে চলে গেছে, আজ গোপীনাথের সঙ্গে দেখা হবে, তাই থালাটা নিয়ে চলে গেছে গোপীনাথের কাছে। গোপীনাথের কাছে গিয়ে এইবার আসন পেতে আর ওই নাড়ুর থালা রেখে আজ তিনিও বসে অমনি যখনই ডাক দিয়েছে, আজ কিন্তু বারবার ডাকতে হয়নি, কারণ ভগবান যদি ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, মা প্রকৃত ভালোবাসে, তাকে বারবার ডাকতে হয় না। ভগবান অপেক্ষা করে কখন সেই ভক্ত আমায় ডাকবে আর আমি ছুটে তার কাছে চলে যাব। ভগবান অপেক্ষা করছিল যে আজও যদি রঘুনন্দন আসতো তার হাতে সেবা করতাম। আর বলতে না বলতে রঘুনন্দন এসে গেছে, আর এসে যখনই ডেকেছে গোপীনাথ, একটা ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান দরজাটা বন্ধ করে নিয়েছে। আর তার পিতা কি করেছে মা, তিনি কিন্তু আর করেনি যায়নি, ঘর থেকে বেরিয়ে ঘুরে গিয়ে ওই মন্দিরের দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। জীবনের সব থেকে বড় ভুল হয়ে গেল, কান পেতেছে যে দেখি আজ কি করে, কার সঙ্গে কথা বলে, কাকে সেবা করায়, নিজে করে না তার সখাদের ডেকে সেবা করায়, গোপীনাথকে না দিয়ে। আর যখন এদিকে তার পুত্র গোপীনাথকে ডেকেছে, আর ভগবান সঙ্গে সঙ্গে ওই মূর্তি থেকে সচল রূপ ধারণ করে সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। ও আজকে দেখি আমাকে আর কষ্ট করতে হলো না, হ্যাঁ একবার ডাকলাম আর চলে এলে, বাহ খুব ভালো। তা এই দেখো, আজ কিন্তু আমি রন্ধন করিনি, আজ আমার বাবা নাড়ু দিয়ে গেছে। আমার নাড়ু কিন্তু আমার বাবা খুব ভালো বানায়, একটু খেয়ে বলো তো, সেবা করে বলো যে নাড়ুটা কেমন খেতে হয়েছে। মনে মনে ভাবছে, ভক্ত তোমার পিতাই দিক আর যেই দিক না কেন, ভক্ত তো হাতে করে এনেছি, এটাই আমার কাছে অনেক। কারণ ভগবান দেখে না মা, আমরা ভগবানকে কি দিই, থালা পেতে প্রত্যেক দিন কি দিই ভগবানকে, দুটো লকুন্দানা নালে একটা বাতাসা। ভগবান কিন্তু তা দেখে না, ভগবান কি প্রাপ্য একটা লকুন্দানা একটা বাতাসা, প্রাপ্য নয়। তবুও কিন্তু তিনি দেখে না যে ভক্ত আমাকে একটা লকুন্দানা দিয়েছে না একটা বাতাসা দিয়েছে। ভগবান দেখে যে ভক্ত এই থালাটা আমার দিকে এগিয়ে দিল, তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। পিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ সেই কথা মনে করে বলছি, রঘুনন্দন পিতাধিকারে যেই দিক না কেন, আমার ভক্ত হাতে করে এনেছে, এটাই আমার কাছে অনেক বড়। দাও দেখি, দাও, আমি আর থাকতে পারছি না। এই বলে ভগবান কি করেছে, একটা নাড়ু তুলে বদনে দিয়েছে। খুব ভালো, খুব ভালো। আরেকটা নাড়ু তুলে বদনে দিয়েছে। আর পরপর যখন নাড়ু তুলে বদনে দিচ্ছে ভগবান, রঘুনন্দন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, ও কালকের মতো আজ আমি দাঁড়িয়ে থাকি আর তুমি একটা একটা করে আমার সামনে সব নাড়ু সেবা করে নাও, আজ তা হবে না। দেখুন মা, ভগবানকে সেবা দিয়ে আজ তিনি কি ভাবছে, ভাবছে আজ তুমিও সেবা করবে আর আজ তোমার সঙ্গে একই পাত্রে আমিও সেবা করব। হরি বল। তাকে কতটা সুযোগ দিয়েছে ভগবান, কত বড় ভক্ত সে, না জানে মন্ত্র, না জানে সাধন, না জানে পূজা, না জানে ভজন, শুধুমাত্র ভক্তি ভরে তাকে ডেকেছিল বলে আজ এক পাত্রে ভগবানের সঙ্গে সেবা পাওয়ার অধিকার তিনি পেয়েছে। তাহলে সে কত বড় ভক্ত। যখনই গোপীনাথ একটা তুলে আবার বদনে দিয়েছে, ওর পাশ থেকে নিয়ে রঘুনন্দন আরেকটা তুলে অমনি বদনে দিয়ে দিয়েছে। বদনে অর্ধেকটা দিয়ে বলছে, বাবা বাবা বাবা, আহ কি সুস্বাদু, আমার বাবা তো খুব ভালো নাড়ু বানায়। অর্ধেকটা পেয়েছে মা রঘুনন্দন, আর অর্ধেক নাড়ু ভগবানের হাতে তার সেবা, প্রসাদী নাড়ু, আর তার হাতে এঁঠো নাড়ু। হে, তার এত ভালো লেগেছে মা, তার আর কোনো জ্ঞান নেই যে সামনে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আর যখনই তুলে ওই ভালো লেগেছে, নাড়ুটা কি একটা লোভের বস্তু না মা, যেই দেখবে তার খেতে ইচ্ছা করে, করে না? কিন্তু দেখুন ওই ছোট্ট বালক, তার ভালো লেগেছে বলে গোপীনাথকে সে এতই ভালোবাসে, ওই অর্ধেক নাড়ুটা ভালো লেগেছে বলে তার জ্ঞান নেই এঁঠো নাড়ু, তার বদনের এঁঠো নাড়ুটা
ভগবানের বদনে তুলে দিয়ে বলছি গোপীনাথ এ দেখো কি সুস্বাদু, এ দেখো আমার বাবা বানিয়েছে। আর যখনই ওই এঁঠো নাড়ু তার বদনে দিয়েছে মা, আজ আর ভগবান নিজের চোখের জলটা ধরে রাখতে পারল না। ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো যে আজ তোমার বদনে এঁঠো নাড়ুটা পর্যন্ত আমার বদনে দিতে তুমি একবারও ভাবলে না। ওমাই বদনের এঁঠো কাকে দেওয়া যায়? যাকে নিজের জন ভাবা যায়। আজ গোপীনাথকে নিজের বদনের এঁঠোটা তুলে দিয়েছে, আর যখনই চোখের জল পড়ছে রঘুনন্দন ভাবছে ও আমি মনে হয় নাড়ু তুলে নিয়েছি, তাই গোপীনাথ কাঁদছে। ও গোপীনাথ তুমি কাঁদছো কেন? ও নাড়ু নিয়েছি তাই? ঠিক আছে আমি আর খাবো না, তুমি খেয়ে নাও, তুমি সেবা করো, আমি আর একটাও নেব না। কিন্তু তুমি কেঁদো না, তোমার কান্না দেখে আমার জন্য কেমন কষ্ট হচ্ছে। তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি চুপ করো। চোখের জল মুছিয়ে দিচ্ছে ভগবান। ভগবান বলছে এই চোখের জল আমার দুঃখের নয় গো, এই চোখের জল আমার সুখের। যে তোমার মতো ভক্ত এই পৃথিবীতে আমি এনে আমি কোনো ভুল করি নাই। তাই তখন কি বলছে জানো মা? তখন বলছে তাহলে গোপীনাথ একটা কথা বলবো। বলছে বলো। বলি এই যে আমার হাতের নাড়ুটা দেখছো না, আমার খুব ভালো লেগেছে, তা আমি কি এই নাড়ুটা তোমাকে একটু খাওয়াতে পারি? ভগবান বলছে হ্যাঁ। তখন মনে মনে ভগবান বলছে যে সে যদি তার এঁঠো নাড়ুটা আমাকে দিতে পারে, তখন তারও বাসনা হয়েছে যে রঘুনন্দন তুমি যদি আমায় খাইয়ে দাও তাহলে আমার এই প্রসাদী নাড়ুটা আমি কি তোমায় খাওয়াতে পারি? দেখুন কত বড় ভাগ্য, আজ ভগবানের নিজের হাতে সেবা করবে। রঘুনন্দন বলছে হ্যাঁ তুমি তাহলে আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দিই, খুব ভালো হবে, খুব মজা হবে। এই বলে আজ কি করেছে মা? দুইজনা দুজনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, আর ওদিকে পিতা কান পেতে সব শুনছে যে ঘরের ভেতরে আমার ছেলে ছাড়া অন্য কেউ আছে, আমাকে দেখতে হবে। সে কি ঠিক মুহূর্তে গিয়ে যখন ভক্ত ভগবানের মিলন হবে, ঠিক সেই মুহূর্তে আজ ভগবান তুলে দিচ্ছে তার প্রসাদী নাড়ু আজ ভক্তের বদনে, আর ভক্ত দেয় তার নাড়ু ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন। আর ঠিক সেই মুহূর্তে তার পিতা সে বিঘ্ন দিয়ে দিল, ছুটে এসে রাগ করে ক্রোধান্বিত হয়ে যে কে ভেতরে ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে মা। আর যখনই খুলে দিল ভগবান তো তাকে দেখা দেবে না মা। সঙ্গে সঙ্গে তার পিতা আসছে দেখি ভগবান ওই অর্ধনারু অবস্থায়, এতদিন ছিল মুরলী হাতে, আজ অর্ধনারু নিয়ে বিগ্রহে পরিণত হয়ে তার পিতা এসে দেখে অবাক হয়ে গেল। কি এসে দেখছে তার পুত্রের হাতটা বাড়ানো মা ভগবানের দিকে, তার হাতে অর্ধনারু, আর গোপীনাথের দিকে তাকিয়ে দেখছে গোপীনাথের হাতে অর্ধনারু, হাতটা বাড়ানো। আজও তার প্রমাণ আছে, আজও যাবেন দেখবেন, আজও তার প্রমাণ। এ কোনো গল্প কথা নয়, এটা সত্য। ভগবান স্বয়ং এসেছিল, প্রসাদ পেয়েছিল। তার পিতা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, হায় হায় আমি কি করলাম। আজ গোপীনাথের হাতে তো মুরলী নাই, তার হাতে অর্ধনারু। ছুটে গিয়ে রঘুনন্দনকে বলছে ও রঘুনন্দন গোপীনাথের হাতে নাড়ু কেন, তোর হাতে বা নাড়ু কেন? তুমি জানো না বাবা, ওই গোপীনাথ তো আমাকে খাইয়ে দিচ্ছিল, আমিও গোপীনাথকে খাইয়ে দিচ্ছিলাম। তখনও তার সহজ সরল ভাষা, সে আমাকে খাইয়ে দিচ্ছিল, তুমি আসবে বলে মনে হয় চলে গেল। দেখো না, দেখো আবার চলে গেল, আমাকে আবার ডাকতে হবে। ওরে অমনি পিতা হয়ে ছুটে গিয়ে পুত্রের চরণে আছাড় খেয়ে পড়েছে। রঘুনন্দন
করতে যাই, দে দে তোর চরণ ধুলা দে। সারা জীবন তার সেবা করলাম, কিন্তু তার দেখা পেলাম না। কিন্তু আজ তুই ক্ষণিকের মধ্যে তাকে ভালোবেসে আপন করে ফেললি। ওরে আমার অযোগ্য দেহ, তাই তোর মতো পুত্র সন্তানকে জড়িয়ে ধরে এই অযোগ্য দেহটা আমি যোগ্য করতে চাই। তাই কি করেছে মা? বললেন যারা প্রকৃত ভক্ত হরিবাসরে বসে, পিতা বসে, পুত্র বসে, মাতা বসে, সন্তান সবাই বসে, কিন্তু কৃষ্ণ নামে যখন বিভোর হয়ে যায়, কে পিতা কে পুত্র তার জ্ঞান থাকে না। তাই আজ কি করছে জানো? বলে আমার অযোগ্য, আমাদের অযোগ্য দেহ কিছুই করতে পারিনি, এ জন্মে আসা যাওয়া সার হয়ে গেছে। শেষের দিনে যাওয়ার সময় তার কথা মনে পড়বে দয়াময়। শেষের দিনে যেদিনে চলে যাব, যেতে যেতে যেন তোমার রাঙা রাতুল চরণ আমি দেখতে পাইনি। তাই সবাই মিলে বলুন প্রভু, এ দেহ এ জনম বৃথা হয়ে গেল। তাই আজ তোমার চরণ ধরে বলি, আমার এই অযোগ্য দেহ আমি যোগ্য, আমি যোগ্য কি করে করবেন মা? যেমন তার পিতা তার পুত্রের চরণ ধুলা মেখে যোগ্য করেছে, তেমন আজ সেই সুযোগ এই হরিবাসরে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি দিয়ে ভক্তের চরণ ধুলা মেখে এ জীবন ধন্য করে নাও। তাই গৌর হরিবল, আমার অযোগ্য হরিবল। আমি যজ্ঞ করি তোর মতো ভক্ত সন্তান আমি জোড়াই আমার অযোগ্য দেহ
তাই ভগবানের কাছে মাগো আমাদের একটা কথাই বলতে হবে, প্রভু এই জীবনে তুমি আমায় অনেক সুযোগ দিয়েছিলে, অনেক সুযোগ, কিন্তু এই জীবনের একটু সুযোগ এই দেহের কিঞ্চিত তোমার সেবায় লাগাইতে পারলাম না। এই জন্মে আমার আশা যাওয়াটাই সার হয়ে গেল। আজ দেখতে দেখতে জীবন বেলার সূর্য ডোবার সময় হয়ে গেল। বাঁশির দোলায় একদিন উঠে হরি বল হরি বল হরি বল বলবে সবাই, কিন্তু সেদিন আমার ভাগ্যে হরি বলা হবে না। নিতাই গৌর হরি বল হরি বল। কি গো মা, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি যাবে, জন্ম যখন নিয়েছো মরতে তো হবে।